এখানে যাওয়ার মতো রাস্তা নেই। দেখুন, এই হচ্ছে তাল গাছ, ঠিক আছে? আমরা লোকের মুখে শুনেছি যে তাল গাছে ভূত থাকে, আর এই জঙ্গল এবং তাল গাছ দিয়ে যদি একত্রে করা যায়, এমনি একজন ব্যক্তি ভয়া কিন্তু হার্ট ফেল করবে। এই রাস্তাটাই রাত্রিবেলা লোকজন আসলে পরে তাদের দিশেহারা হয়ে যায় যে কোন দিকে তারা যাবে। কেন? কারণ হচ্ছে দেখুন, এই দিকে হচ্ছে কবরস্থান এবং মুসলিমরা বলে থাকে গোরস্থান ভদ্র ভাষায়, আর এই ডান সাইডে রয়েছে গোভাগাড়। গোভাগাড় কাকে বলা হয়? যেখানে গরু মরা এবং ছাগল মরা ফেলে, সেটাকে গোভাগাড় বলা হয়। তো এটা এটা যদি দেখা যায় তাহলে এটা পাড়ার দিকে গিয়েছে রাস্তা, এদিকেও কিন্তু আপনার পাড়ার দিকে রাস্তাটা গিয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মৃগাঙ্ক গোস্বামী। আজকের ভিডিওতে পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে থাকবো। দুঃখের বিষয় হলো আমি বা আমরা চেষ্টা করেছিলাম যে নদিয়া ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বাংলা বা ইন্ডিয়ার মধ্যে যত শ্মশান আছে শ্মশানের ভিডিও আপলোড করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো যে প্রত্যেকটা শ্মশানের ভিডিও আপলোড করতে হলে পরে রীতিমতো পারমিশন নিতে হবে, আর আমরা রীতিমতো অ্যাপ্লাই দিয়েছি, সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। পেলে পরে রীতিমতো কিন্তু আপনারা শ্মশানের ভিডিওগুলি পাবেন নিয়মিত। কিন্তু তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, এলাকায় বা অন্যান্য জায়গায় যে ভৌতিক জায়গাগুলি আছে সেই জায়গাগুলি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি, সেই জায়গাটার নাম আমার বলা যাবে না, এটা নিষিদ্ধ আছে, কারণ এই জায়গাটা দিয়ে লোকজন এখন যাতায়াত করে। এখন আপাতত কিন্তু কোনো ভয় বলতে জিনিস এখানে নেই, কিন্তু একটা টাইম যদি দেখা যায় আজ থেকে 30 বছর আগে, তো 30 বছর আগে কিন্তু এই জায়গাগুলো দিয়ে লোক পারাপার হতে পারতো না। আপনারা কম বেশি জানেন যে আলাভুলা বলে, সেই আলাভুলাই কিন্তু এই জায়গাটা আসলে পরে ধরতো বা ঘাড়ে চাপতো বলতে পারেন। তো এখানে এসে লোকজন ভুলে যেত যে কোন দিকে যেতে হবে। তো এর কারণ হচ্ছে যে আজ থেকে 30 বছর আগে এই যে এটা গোভাগাড়, এখানে রীতিমতো আসতে পারতো না। একটা প্রথম কারণ হচ্ছে যে এখান থেকে প্রচুর গরু মরা এবং ছাগল মরা এখান থেকে ফেলা হতো, তার দুর্গন্ধে কিন্তু এখান থেকে আসতে পারতো না। সেটা হচ্ছে দিনের বেলা বলতে পারেন। আর এদিকে রয়েছে মুসলিমদের কবরস্থান, যেটা গোরস্থান বলে ভদ্র ভাষায়। তো এখানেও একটা ভয়ের ব্যাপার রয়েছে, যদিও বা আজকালকার দিনে মানুষের ভয়ে কিন্তু ভূত পালায়, আর আগেকার দিনে যদি দেখা যায় আজ থেকে 30 বছর আগে, তখন কিন্তু ভূতের ভয়ে কিন্তু মানুষ পালাতো। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আজ থেকে যদি 30 বছর আগে দেখা যায়, তাহলে পরে যে বললাম আলাভুলা যে জিনিসটা, সেই আলাভুলা জিনিসে কিন্তু ধরতো। তো কিছু লোকের এখানে কথা আমরা শুনলাম, শুনে আপনাদেরকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি যে সত্যিটা এখানকার। এই জায়গাটাই সন্ধ্যাবেলায়, আপনারা কম বেশি জানেন যে আজ থেকে 30 বছর আগে যদি দেখা যায়, তাহলে পরে এত কিন্তু বাজারঘাট ছিল না। তখন একটা টাইমে কিন্তু জায়গায় জায়গায় হাট বসতো, আর রীতিমতো গ্রামের লোকজন যারা ছিল তারা কিন্তু একসঙ্গে সেই হাটে যেত, হাটে গিয়ে বাজার টাজার করে সন্ধ্যাবেলায় কিন্তু বা রাত্রেবেলায় তারা কিন্তু পায়ে হেঁটে আসতো, অনেকে আবার অনেকে কিন্তু সাইকেলে করে আসতো। কিন্তু আজকে এই জায়গাগুলো কিন্তু পাকা রাস্তা, কিন্তু আজ থেকে 30 বছর আগে এগুলো কিন্তু মাটির রাস্তা বা ইটের রাস্তা কিন্তু ছিল সেই টাইমে। তো আপনারা কম বেশি জানেন যে আজ থেকে 30 বছর আগে কিন্তু গ্রাম অঞ্চলে, শহরের কথা বলছি না, এটা একটা গ্রাম অঞ্চলে কিন্তু এত ইলেকট্রিকের ব্যবস্থা বা এত লাইট ছিল না। তো যার জন্য এইসব রাস্তাগুলি মাটির রাস্তা ছিল। আর আপনারা কম বেশি জানেন যে গরু মোড়ে কিন্তু গোদান হয়। তো এই রাস্তাতে যখন লোকজনে হাট করে আসতো, তো তখন নাকি এখানে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পারতো, যেমন ধরুন গরুর আওয়াজ, ছাগলের আওয়াজ। এমনকি কিছু কিছু লোকের দাবিও রয়েছে, যারা পুরনো লোক রয়েছে, তো তারা ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি, এখন তারা বেঁচে আছে। তো তারা বলতো যে এখান থেকে যখন আসতো নাকি, তখন তাদের পেছনে নাকি ষাঁড় যেত, ঠিক আছে? ষাঁড় যেতে যেতে নাকি হঠাৎ করে পেছন থেকে গায়েব হয়ে যেত, যেটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যেত, বুঝতে পারলেন? তো এই একটাই রাস্তা ছিল, দুঃখের বিষয়। তো এই রাস্তাতে কিন্তু তাদের যাতায়াত করতে হতো। আর বললাম যে দিনের বেলায় গন্ধর জন্য কিন্তু এখান থেকে যাতায়াত করতে পারতো না। তো আপনাদের এই জায়গাটার বিষয়ে এখন তো শগুন দেখা যায় না, কিন্তু আজ থেকে 30 বছর আগে ফলো করলে পরে সব সময় কিন্তু আকাশ দিয়ে শগুন উড়ে বেড়াতো। এমনকি নিচে দিয়েও কিন্তু যেখানে গরু মরা ফেলা হতো সেই জায়গাগুলিতে শগুন এসে কিন্তু বসতো। তো আপনাদের দুটো জায়গা দেখাবো, একটা হচ্ছে কবরস্থান, যেটাকে গোরস্থান বলা হয়, আর আরেকটা হচ্ছে গোভাগাড়, যেখানে গরু মরা ফেলা হয় তাকে গোভাগাড় বলা হয়।
আজ থেকে 30 বছর আগে এটার নিয়ম চালু ছিল যে এই জায়গাটাই গরু মরলে ফেলা হবে, কিন্তু আজকের সরকারের নিয়ম অনুযায়ী যদি দেখা যায় তাহলে গরু মরলে কিন্তু যে কোনো জায়গায় ফেলা নিষিদ্ধ আছে, যার জন্য এই জায়গাটা এখন চাষবাসের জায়গা হয়ে গিয়েছে আর এখানে এখন গরু মরা ফেলে না। আর এদিকে কবরস্থান রয়েছে, কবরস্থানে কিন্তু রীতিমতো এখনো কিন্তু কবর দেয়। তো আপনাদের দুটো জায়গায় আজকে ঘুরে দেখাবো যে জায়গাগুলো কেমন ধরনের। দেখুন এই যে রাস্তাটা সরু একটা গলি চলে গিয়েছে, এই গলিটা এখন হয়তো মাটি দিয়ে উঁচু করেছে। আজ থেকে 30 বছর যদি আগে দেখা যায় তাহলে পরে এই রাস্তাটাই কিন্তু যে রাস্তা লেভেল দেখতে পাচ্ছেন এই রাস্তা লেভেল ছিল না, কারণ দুই সাইডে নিচু এবং এই রাস্তাটা মাটি ফেলে পরবর্তীতে উঁচু করা হয়েছে। কিন্তু এই রাস্তাটাই যদি দেখা যায় প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে আজ থেকে 30 বছর আগে কিংবা এখনো কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে এই মোড়টায় চৌমাথায় আসলে পরেই ব্যক্তি ভুলে যায় যে কোন দিকে যেতে হবে। তো কেউ কিন্তু এই রাস্তায় ঢুকে যায়, আবার কেউ কিন্তু ওই রাস্তায় ঢুকে যায়। ঢুকে গিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে তাদের মনে পড়ে যে আমি কোন রাস্তায় এসেছি। ঠিক আছে, এটাকে বলা হয় আলাভোলা। আর সত্যি কথা বলতে এটা নার্ভের প্রবলেম নাকি আপনি বলতে পারেন ভৌতিক প্রবলেম, সেটা আমার জানা নেই। তবে একটা কথা বলি, যদি নার্ভের প্রবলেম থেকে হতো তাহলে কি এই চৌরাস্তার মোড়ে এসে সেই জিনিসগুলো ঘটতো? তো এই হচ্ছে সেই গরু ফাঁকার। এখনকার দিনে লোকজন বিভিন্ন ধরনের কাজ করছে, বিভিন্ন ধরনের জায়গায় যাচ্ছে এবং চাষবাস নিয়ে ব্যস্ত রয়েছে। এখনকার দিনেও যদি দেখা যায় গ্রামের অঞ্চলে কিন্তু চাষবাস নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু আগেকার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে যদি ফলো করা যায় তাহলে মোটামুটি 2-4টা করে গরু কিন্তু থাকতোই। তো এইরকম ধরনের আগেকার দিনে ব্যাপার ছিল। এবং আগেকার দিনে যখন ওই যে মোরগ লাগা বলে, তো মোরগ লাগতো যখন গরুর মধ্যে, তখন কিন্তু অত চিকিৎসার যে ব্যবস্থা সেটা কিন্তু অত উন্নত ছিল না, যার জন্য এক বাড়িতেই দেখা গেল 4টে গরু হচ্ছে, তো 4টে গরুই মারা গেল। তো এই জায়গাটায় নিয়ে এসে কিন্তু ফেলতো। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি, এখানে কোনো গন্ধ নেই, কিন্তু আজ থেকে 30 বছর আগে মানে গেলে পরে এই জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করা অসম্ভব হয়ে যেত, কারণ এখান দিয়ে বিটকেল একটা গন্ধ বেরোতো সব সময়। সেটা হচ্ছে গরু মরার একটা পচা গন্ধ, সে পচা গন্ধটা কিন্তু এখানে বেরোতো। আর সব থেকে বড় ব্যাপার যে এইখান দিয়ে এখনকার দিনে হয়তো দেখা যায় না, কিন্তু আগেকার দিনে দেখা যেত যে ঘাটের ধারে যদি কোনো গরু মরা ফেসে যেত বা গরু মরে পড়ে থাকতো কোথাও, তাহলে আমরা যেটাকে বলি চামার, তো চামাররা কিন্তু সেই ছাল ছাড়াতে আসতো। তো তারাও কিন্তু সত্যি কথা বলতে এখান দিয়ে সবসময় দেখা যেত। এই জায়গাটা যে শুধু গোদান যেটাকে বলা হয় বা আলাভোলা যেটাকে বলা হয় এর ভয় ছিল না, বাস্তবে একটা ভয় ছিল, সেটা হচ্ছে শগুন। ছোট ছোট বাচ্চারা যায় এখানে ছিল, জ্যান্ত ছাগলের বাচ্চা বা মুরগি টুরগি এগুলো কিন্তু কখনোই এদিকে আসতে দিত না। এর কারণ হচ্ছে যে এখান দিয়ে যেহেতু শগুন থাকতো, তো তাদের মনে একটা ভয় ছিল, যারা গার্জিয়ান ছিল বাড়ির, হয়তো শগুনে তুলে নিয়ে যাবে। তো এরকম ধরনের কিন্তু একটা ভয়ানক একটা জায়গা ছিল এই জায়গাটা। আর আজকে কিন্তু কম বেশি লোকজন চলাচল করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যেও কিন্তু ওরকম মানে রাস্তা দিক ভুল করে ফেলে, দিক ভুল করে কিন্তু কখনো এই রাস্তা কখনো ওই রাস্তা, এমনকি যে রাস্তা দিয়ে এসছে সেই রাস্তায় পিছনে আবার ব্যাক চলে গিয়েছে। তো এইরকম ধরনের ঘটনা কিন্তু ঘটিয়েছে। দুঃখের বিষয় প্রিয় দর্শক বন্ধুরা, আজকে সেই গরু মানে মৃত গরুগুলোর কোনো অস্তিত্ব নেই, সেগুলো কিন্তু মাটির নিচে চাপা পড়ে আজকে হয়তো সার হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের একটা জিনিসের প্রমাণ দেখাতে পারবো, সেটা হচ্ছে ওইদিকে যেটা আপনাদের কবরস্থান বললাম বা গোরস্থান, সেই জায়গাটায় আপনাদের নিয়ে গিয়ে দেখাতে পারবো যে এখনো কিন্তু ওখানে কবর দেয় লোকে। তো এবার যাব আমরা কবরস্থানে, কবরস্থানে গিয়ে দেখাবো যে কতটা ওখানে ভয়ঙ্কর জায়গা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোরস্থান বলা হয়। এটা পুরোটাই কিন্তু গোরস্থান, কিন্তু এখন বর্ষাকাল যেহেতু, তো প্রচুর কিন্তু জঙ্গল রয়েছে, যার জন্য আপনাদের এই কবরস্থানটা এখানে দেখানো যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর কবর দেওয়া রয়েছে। তাও আমি চেষ্টা করব ভিতরে গিয়ে আপনাদের কবরস্থানটা দেখানো। দেখুন ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, খেজুর গাছের গোড়ায় কিন্তু রিসেন্টলি একটা কবর দেওয়া হয়েছে, কিন্তু বললাম এই বর্ষাকালের জন্য প্রচন্ড জঙ্গল হয়েছে, তো দেখা যাচ্ছে না সে কবরগুলো। আপনাদের ওই ভেতরে গিয়ে এই দেখুন এই সাইড দিয়ে সবই কিন্তু এটা পুরোটাই কিন্তু আপনার কবরস্থান বলা হয়। তো এখান দিয়ে কিন্তু মুসলিমদের যে মৃত দেহগুলো নিয়ে আসে সবই কিন্তু এখান থেকে কবর দেওয়া থাকে, কিন্তু কতটা জঙ্গল পরিষ্কার নেই, যেহেতু এখন বর্ষাকাল, তো বর্ষাকালে একটু গাছপালা বেশি হয়।
তো যার জন্য এখানে আর দেখা যাচ্ছে না। ওই জায়গাটায় একটা কবর দেখা যাচ্ছে। তো এইখান দিয়ে আপনাদের দেখি এই জায়গাটা কোন জায়গাটা, মানে যাওয়ার রাস্তা রয়েছে, হয়তো বেড়া ভেঙে যেতে হবে, কারণ আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন এই কথাগুলি, কারণ মানে গো ভাগার যেটা সেখানে কিছু দেখাতে হয়নি। তো এখানেও যদি না দেখায় তো আপনারা হয়তো বলে বসলেন যে দাদা হয়তো পুরো মিথ্যা কথা বলে বসছে, কারণ এখানকার ঠিকানাও আমি দিইনি। তো আপনাদের গিয়ে দেখাবো ওই জায়গাটায় যে কবরটা মানে কি দেওয়া আছে কিনা। কতটা এটা ভয়ঙ্কর জায়গা, কারণ হচ্ছে দেখেন এখানে যাওয়ার মতো রাস্তা নেই। দেখুন এই হচ্ছে তাল গাছ, ঠিক আছে, আমরা লোকের মুখে শুনেছি যে তাল গাছে ভূত থাকে, আর এই জঙ্গল এবং তাল গাছ দিয়ে যদি একত্রে করা যায়, এমনি একজন ব্যক্তি ভয়া কিন্তু হার্ট ফেল করবে। কিন্তু তা আপনাদের কথা দিয়েছি, আমি গিয়ে দেখাবো অবশ্যই কবরস্থানটা। তো আপনাদের কথা দিয়েছিলাম যে কবরস্থানে ঢুকে একটা অন্তত কবর দেখাবো। তো এই দেখুন সেই কবর দেয়া, আমরা কিন্তু পুরোটাই কবরস্থানের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটা এতটাই ভয়ানক, কারণ হচ্ছে এটা তো শহর অঞ্চলের মতো না, এটা একটা গ্রাম অঞ্চল, আর এখানে প্রচুর জঙ্গল আর জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আর আপনারা দেখতে পারলেন যে কতটা মানে সরু গলি এবং তাল গাছ চারিপাশে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি দেখা যায় যে একদিকে হচ্ছে গোভাগাড় এবং একদিকে হচ্ছে কবরস্থান, তো এটা মিলিয়ে রাত্রিবেলায় এমনি একজন মানুষের কিন্তু ভয় লেগে যাবে। তো আপনাদের কথা দিচ্ছি যে একদিনকে রাত্রিবেলা এসে এই জায়গাটা একটু ভিডিও করব, কারণ রাত্রিবেলা ভিডিও করলে পরে আরো ইন্টারেস্টিং হবে। যদিও বা এখানে একটা ভয় থাকেই, যেটা বাস্তব একটা ভয়, সেটা হচ্ছে সাপের ভয়। তো একটা ভিডিও শুট করার জন্য প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, মনে হয় আমার বাপের জন্মে এরকম ধরনের জঙ্গলের মধ্যে দিয়ে আজকে শুট করতে আসলাম। সত্যি কথা বলতে শ্মশানের ভিডিও যদি পারমিশনটা দিয়ে দিত তাহলে আমাদের এত খাটনি করতে হতো না, বুঝতে পারলেন? প্রিয় দর্শক বন্ধুরা সত্যি কথা বলছি, এখানে সত্যি এত জঙ্গল আর ভ্যাবসা গরম, আর এখানে সত্যি কথা বলতে সাপের ভয় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই দাদাকে রাজি করিয়ে আজকে ভিডিও করতে আসলাম এই জায়গাটায়। কেননা শ্মশানের যেহেতু পারমিশন পাইনি, তো শ্মশানের ভিডিও তো সেই জায়গায় আপলোড দেওয়া যাচ্ছে না, তো চ্যানেলটাকে তো টিকিয়ে রাখতে হবে। যার জন্য এতটা রিস্ক নিয়ে কিন্তু আমরা এসেছি এখানে ভিডিও করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিও দেখছেন রীতিমতো লাইক করছেন, কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। তো আপনাদের এই পর্যন্তই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।